বিশ্বের প্রাচীনতম নগরীর অন্যতম হল বরুণা এবং অসি নদীর সঙ্গমস্থলে অবস্থিত কাশী বিশ্বনাথের শহর বারাণসী। এই শহরের অলিগলিতে প্রচুর ইতিহাস ছড়িয়ে রয়েছে। ৮০টিরও বেশি ঘাট, অগুন্তিক মন্দির এবং স্থাপত্য ঘুরে দেখতে আর নতুন নতুন খাবার ট্রাই করতে আমি প্ল্যান করেছিলাম ৪ দিনের বারাণসী ট্রিপ। এমনকি আমার বিয়ে আর বৌভাতের শাড়ি দুটোও কিন্তু এখান থেকেই কিনেছিলাম। তো বারাণসীতে এলে কোথায় থাকবেন এবং কোথা থেকে আসল বেনারসি শাড়ি কিনবেন এই নিয়েই থাকছে এখানে আমার প্রথম দিনের বিস্তারিত বিবরণ। এনজেপি থেকে বেলা 12:15 নাগাদ রাজধানী এক্সপ্রেস ধরলাম। রাত 1:30 নাগাদ পৌঁছালাম বারাণসী জংশন। এখান থেকে অটো ধরে চললাম গোদলিয়া চক। দূরত্ব প্রায় 4 কিলোমিটার। অটো ভাড়া নিল 170 টাকা। এখানে আমরা বুক করেছিলাম হোটেল সম্মান, যেটা গোদলিয়া চকের একদম পাশেই অবস্থিত। আর এই হলো আমাদের রুম। আমরা 4 জনে মিলে নিয়েছিলাম 3 বেডেড রুম, যার প্রাইস ছিল 3000 টাকা পার ডে। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। এখন বাজে সকাল 9:30। এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে, মানে এরকম ঠান্ডা গত কয়েক বছরে এখানে পড়েনি। ঠান্ডার জেরে বারাণসীতে রীতিমতো রেড অ্যালার্ট জারি হয়ে গেছিল। তো এখন আমরা বেরোচ্ছি সাইট সিইংয়ে। আজকে আমাদের প্ল্যান আছে এখান থেকে সব থেকে দূরের যে দুটো ভিজিটিং পয়েন্ট, সারনাথ আর রামনগর ফোর্ট ভিজিট করার। যেহেতু এই দুটো পয়েন্টের ডিস্টেন্স অনেকটাই বেশি, সেজন্য জাস্ট আজকের জন্য আমরা একটা কার বুক করেছি। সেটার কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো। সো লেটস গো। এই হলো গোদলিয়া চক, আর এই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল। আমাদের গাড়ি গির্জাঘরের পাশে রাখা আছে। এখান থেকে হেঁটে ডিস্টেন্স হলো 50 মিটার্সের মতো। ইনি হলেন আমাদের আজকের ড্রাইভার পিন্টু চৌবে দাদা। ভাইয়া আপনার নাম্বার একবার বলে দিজিয়ে। 9389009892। ওকে, আপনারা নাম্বারটা নোট ডাউন করে রাখুন। তাছাড়া আমি স্ক্রিনেও দিয়ে দেবো। বারাণসী এসে যদি সাইট সিইং করতে হয় অবশ্যই এনার কার বুক করতে পারেন। আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট ছিল বিড়লা টেম্পল। দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির চত্বরের ভেতরে অবস্থিত। 1965 সালে বিএইচইউ চত্বরে নতুন এই বিশ্বনাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে বাবা বিশ্বনাথের একদম কাছ থেকে দর্শন পাওয়া যায়। এখানে জুতো আর জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, সো ভিডিও এখানেই স্টপ করছি। আমাদের মন্দির ভিজিট কমপ্লিট। আমরা এখন এই আশেপাশে প্রচুর খাবারের দোকান আছে, সেখানে একটু ব্রেকফাস্ট করতে ঢুকেছি। ব্রেকফাস্ট সারলাম আলু পরোটা আর ছোলার সবজি দিয়ে। এখান থেকে বেরিয়ে চললাম রামনগর ফোর্ট। দূরত্ব প্রায় 5 কিলোমিটার। বেলা 11টা নাগাদ এসে পৌঁছালাম রামনগর ফোর্ট। 1750 সালে কাশী নরেশ বলবন্ত সিংহ গঙ্গার ধারে মোঘল ধাঁচে এই দুর্গ নির্মাণ করেন। বর্তমানে এটি রাজপরিবারের ব্যবহৃত নানা রকম জিনিসের মিউজিয়ামে পরিণত করা হয়েছে। মিউজিয়ামের সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। প্রবেশ মূল্য জনপ্রতি 80 টাকা। যদিও মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, বাট আপনারা এখানে এলে এই মিউজিয়ামটা একদম মিস করবেন না। এইদিকে মিউজিয়াম থেকে বেরিয়ে রাইট সাইডে রয়েছে ওয়ে টু গঙ্গা ঘাট। এখন আমরা ওইদিকেই যাচ্ছি। পুরো ফোর্টটা ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। প্রায় 275 বছর ধরে একভাবে ঠায় দাঁড়িয়ে রয়েছে তুলসীঘাটের উল্টো দিকে অবস্থিত এই ফোর্ট। সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। আমরা এখন রামনগর ফোর্ট ঘুরলাম, বেরিয়ে এসে আমরা শিবপ্রসাদ লস্যি ভান্ডারের থেকে লস্যি খাচ্ছি। খুবই সস্তা বলতে হবে। এতখানি লস্যি আমাদের নিল মাত্র 50 টাকা। তো এখন আমরা টেস্ট করবো, টেস্ট করে দেখবো লস্যিটা এখান থেকে চললাম সারনাথ। দূরত্ব প্রায় 15 কিলোমিটার। বোধগয়াতে সাধনা করার পর গৌতম বুদ্ধ এখানেই প্রথম 5 জন শিষ্যের মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন। এখানে 80 ফুট লম্বা একটি বুদ্ধ মূর্তি, অশোক স্তম্ভ এবং একটি থাই টেম্পল রয়েছে। এটা হলো থাই টেম্পলের এন্ট্রি গেট। আর এখান থেকে প্রায় 50 মিটার হেঁটে পৌঁছাতে হবে আমাদের মিউজিয়াম। এখানে আমাদের অনলাইন টিকিট কাটতে হবে। অনলাইনে টিকিট কাটতে গেলে প্রথমে আপনাকে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এরপর এই পেজটি খুলবে।
এখানে তারিখ, সময় এবং ন্যাশনালিটি সিলেক্ট করার পর মনুমেন্ট এবং মিউজিয়াম অপশনটি সিলেক্ট করবেন। এরপর নিজের নাম টাইপ করে যদি আপনার সাথে আরও গ্রুপ মেম্বার থাকে তাহলে অ্যাড অ্যাডাল্ট অপশনে গিয়ে বাকিদের নাম এন্টার করবেন। এরপর সিলেক্ট আইডি অপশনে গিয়ে নিজের কাছে থাকা আইডির ডিটেলস দিলে আপনার মোবাইল নাম্বার লেখার অপশন চলে আসবে। মোবাইল নাম্বার লিখে প্রসিড অপশনে ক্লিক করলে এই পপ আপটি শো করবে, যেখানে জনপ্রতি 25 টাকা হিসাবে আপনাকে টোটাল কত পে করতে হবে সেটা শো করবে। এরপর পে নাও অপশনে ক্লিক করে নিজের পছন্দ মতো অপশনের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে দিলে আপনার কাছে মোবাইলে টিকিটের এই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এই টিকিটটা আমাদের এখন এখানে স্ক্যান করতে হবে। হ্যাঁ, আমি এসছি জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি এই মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এখানে ভারতের ইতিহাসের এক গৌরবজনক অধ্যায়ের নিদর্শন রয়েছে। শুক্রবার করে এই মিউজিয়াম বন্ধ থাকে। মিউজিয়ামের ভেতরে হলো মোবাইল আর ব্যাগ অ্যালাউড না, তো এখানে লকার সিস্টেম আছে, এখানেই আমরা মোবাইল আর ব্যাগ রেখে মিউজিয়ামের ভেতরে যাব। মিউজিয়াম থেকে বেরিয়ে একটু এগিয়ে আমরা এখন যাচ্ছি স্তূপাটা ঘুরতে। অন দ্য ওয়ে প্রচুর আপনারা সোভেনিয়ারের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা স্মৃতি হিসাবে অনেক কিছু কিনতে পারেন। এটা হলো স্তূপাতে যাওয়ার এন্ট্রি পয়েন্ট। এখানে আমাদের আবার সেই টিকিটটা স্ক্যান করাতে হবে। I didn't any complaint for you. আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে হলো শুধুমাত্র অনলাইন টিকিট কেটেই ঢোকা যাবে, এখানে অফলাইন টিকিটের কোনো সিস্টেম নেই। ইট ও পাথর দ্বারা নির্মিত এই ধামেক স্তূপের স্থানেই গৌতম বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্যকে প্রথমবার জ্ঞানদান করেছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 249 সালে সম্রাট অশোক এই স্তূপটি নির্মাণ করেন। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার দেহ দাহ করে সেই চিতাভস্মকে 8টি স্থানে সংরক্ষিত করা হয়, যার মধ্যে ধামেক স্তূপ অন্যতম। এছাড়াও এখানে রয়েছে সম্রাট অশোকের তৈরি অশোক পিলার, ধর্মরাজিকা স্তূপ এবং পঞ্চায়তন মন্দির। এখন বাজে দুপুর 3টে, আমাদের সারনাথ ঘোরা প্রায় কমপ্লিট। অ্যাকচুয়ালি আমার আজকের টার্গেট ছিল সারনাথে সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেই শোটা দেখার, কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে হাত পা পুরো জমে যাচ্ছে, তো আরও 3 ঘন্টা থাকা প্রায় নেক্সট টু ইম্পসিবল। তাই এবারের মতো আমি শুধু সাইটটা ভিজিট করেই চলে যাচ্ছি। লাইট অ্যান্ড সাউন্ড শোটা না হয় আমি অন্য কোনোবার দেখে নেব, কিন্তু আপনারা যদি গ্রীষ্মকালে আসেন তাহলে এই শোটা একদম মিস করবেন না। আর আমি দিনের শেষে এই ম্যাগনেটটা কিনলাম 40 রুপিস দিয়ে। এরপর আমরা গেলাম চৌখণ্ডী স্তূপ। এখানেও একইভাবে অনলাইনে টিকিট কাটতে হয়। এইখানেই গৌতম বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্যের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছিলেন। এটি গুপ্তযুগে নির্মাণ করা হলেও মোগল সম্রাট হুমায়ুনের সারনাথ আগমনকে স্মরণীয় রাখতে রাজা টোডরমলের পুত্র রাজা গোবর্ধন অষ্টভুজাকৃতি একটি স্তম্ভ নির্মাণ করে স্তূপটির বর্তমান আকার প্রদান করেন। আমাদের আজকের মতো সাইট সিইং কমপ্লিট, তো এখন আমরা গাড়ি করে আবার হোটেলে ব্যাক করছি। पिंटू भैया আমাদেরকে এখানে একটা অরিজিনাল বেনারসি শাড়ির দোকানে এনেছেন। भैया इस दुकान के बारे में आप थोड़ा बता दीजिए। यहाँ पे इसलिए आते हैं लोग जो कि खुद बनाते हैं साड़ी। यहाँ पे जो बनाते हैं साड़ी ओरिजिनल साड़ी होती है, कोई मिक्स नहीं होता है। ओके, इसलिए यहाँ लोग आते हैं और लेके जाते हैं। अच्छा जी, इसकी क्वालिटी अच्छी होती है। তো এখন আপনাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিই। এই কাশি সিল্ক দোকানের কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আসল বেনারসি শাড়ির নানাবিধ সম্ভার। এমনকি আমার বিয়ে এবং বৌভাতের শাড়ি দুটোও কিন্তু এখান থেকেই কিনেছিলাম। ভাইয়ার হেল্প নিয়ে বেশ কিছু শাড়ি কেনাকাটা হলো। বাজেট ওভার হয়ে গেছে পুরো ট্রিপের প্রথম দিনেই, জানি না বাকি ট্রিপে খরচা কি করে সামলাবো। এখন বাজে বিকাল 5টা। পিন্টু ভাইয়া আমাদেরকে সেই গির্জাঘরের সামনেই ড্রপ করলেন। फिर से बनारस आऊंगी तो आपके साथ ही घूमूंगी। আর আপনারাও পিন্টু ভাইয়ার নাম্বার নোট করে নেবেন, আমি স্ক্রিনে দিয়ে দেব। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, নাম্বার বল দিজিए। 9389009890। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আছি হোটেল সম্মানে বেনারসে। এখন বেনারসে তো প্রচন্ড ঠান্ডা। হোটেল সম্মানটা হচ্ছে গুদুলিয়া মোড়ের একদম সামনেই, খুব প্রপার জায়গায় হোটেলটা। প্রথমে আমাদের রুম দেওয়া হয়েছিল 204 নম্বর রুম, সেটা হচ্ছে 2nd ফ্লোরে। কিন্তু রুমটার জানলার
কাজটা লাগছিল না, সেখান থেকে প্রচন্ড ঠান্ডা হাওয়া আসছিল, আমাদের খুব অসুবিধা হচ্ছিল। আমরা সকাল থেকে চেষ্টা করে 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 ম্যানেজার বাবু আমাদের সাথে কোঅপারেট করলেন, উনি পেপার দিয়ে অনেক কিছু চেষ্টা করলেন যে যাতে হাওয়াটা আটকানো যায়, কিন্তু ওভাবে তো জানলার অনেকটা ফাঁকা আটকানো যায় না। কাজেই আমরা আবার বাধ্য হলাম রিসেপশনে জানাতে। তো রিসেপশনে জানানোর পর ফাইনালি এখন সন্ধ্যাবেলায় আমাদেরকে উপরে মানে আমাদের 3rd ফ্লোরে শিফট করা হলো। এই রুম নাম্বার হচ্ছে 305। কারণ এই রুমটা ভীষণ ভালো, এখানে চারপাশে কোনো জানলা নেই। অন্তত এই টাইমটার জন্য বেনারসে আমার কাছে এটা হচ্ছে বেস্ট অপশন, যে রুমে কোনো জানলা নেই। কারণ বেনারস এখন প্রচন্ড ঠান্ডা, আমরা এত কিছু জ্যাকেট সমস্ত কিছু পরেও হু করে কাঁপছি। তো এই রুমটা আমাদের জন্য এখন খুবই ভালো, ভীষণ কমফোর্টেবল। তো আমরা এখন এটা এনজয় করবো। তো আজকের মতো ঘোরাঘুরি করে আমরা হোটেলে ব্যাক করেছি। আজকের আর সেরকম কোনো প্ল্যান নেই, রাতে একটু বেরোবো ডিনার করতে। তো আজকের মতো ভিডিও এখানেই স্টপ করছি, টাটা।